তো আমরা মূলত এই আগামী 12 থেকে 15টা ক্লাস আমরা ওয়ার্ডপ্রেসের উপরে করব এবং এই ক্লাসগুলো সিরিজ আকারে চলতে থাকবে আর কি, হ্যাঁ, একটার পর একটা। এবং আমরা এটাকে একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে পাবো যদি আমরা সুন্দরভাবে ক্লাসগুলো করি। তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছে ওয়ার্ডপ্রেসটা খুব সহজ মনে হবে এবং আপনারা অনলাইন মার্কেট প্লেসে এই ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক কাজ করতে পারবেন। প্রচুর কাজ আছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে। তো আমরা তাহলে প্রথমেই আমরা যেটা করব, আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হলে সাধারণত যেহেতু যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করা হয় বা ডিজাইন করা হয় ওইটা তখন অনেক ভাঙা করা হয় বারবার। সো সেই বারবার ভাঙা করা হওয়ার কারণে ওইটাকে সরাসরি লাইভে কাজ না করাই ভালো। তাই এটা লোকাল সার্ভারে মূলত কাজ করা হয়। আর এই লোকাল সার্ভারের জন্য আমরা জ্যাম সার্ভারটাকে ইনস্টল করে নিব। আমরা যদি গুগলে লিখে সার্চ দেই জ্যাম সার্ভারটাকে, সার্চ স্যার করলে আমাদের আমরা তো স্যার এরকম যে আমাদের স্যার ওয়াম্প ইনস্টল করেছিল, ওইটা দিয়ে কি কাজ করা যায় স্যার? হ্যাঁ, ওটাতেও হবে। তবে যেহেতু আমরা সবাই নিউ কামার, এই কারণে আমার যেটা মনে হয় যে জ্যামটা দিয়ে করাই ভালো। সবাই একটা জিনিস দিয়েই করি আর কি, হ্যাঁ, জি স্যার। একই জিনিস ওটাতেও হবে। কিন্তু তারপরে দেখা গেলো কিছু কিছু কনফ্লিক্ট হতে পারে, সেটার জন্য এটা দিয়ে করাটাই বেটার হবে। একই জিনিস নতুন অবস্থায় একই জিনিস দিয়ে করা ভালো, এটা আর কি, হ্যাঁ। সো আমরা এটাতে এই প্রথম লিঙ্কটাতেই ক্লিক করব। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ভার্সন, মানে তিনটা অপারেটিং সিস্টেমের জন্য এখানে দেয়া আছে। তা আমরা যেহেতু উইন্ডোজ নিয়ে কাজ করব, তাই উইন্ডোজের যে জ্যাম সফটওয়্যারটা আছে আমরা সেটাকেই ডাউনলোড করব। এটার উপরে ক্লিক করব আমরা। সো এইখানে ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। সো আমরা কিছু সময় আমার লাগবে, খুব বেশি সময় লাগবে না। ডাউনলোড হচ্ছে। ওকে, দেখেন আমার এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই সফটওয়্যারটাকে ফোল্ডারটা ওপেন করলাম, ডাউনলোড ফোল্ডার। এইটা আমার ডাউনলোড হলো। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বাটনটাতে ক্লিক করব, অথবা ওপেন, দুইটার যে কোনো একটাতে করতে পারি। আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বাটনে ক্লিক করলাম। এখানে যে এখানে আমাকে একটা ওয়ার্নিং দিয়েছে যে এখানে কিছু ফাইল মিসিং থাকতে পারে প্রোগ্রাম ফাইলের মধ্যে। তা আমি ওকে দিয়ে দিচ্ছি, এটা বলে ভাইরাসের কারণে এটা বলে, ওকে দিচ্ছি। এবং এইখানে আমাকে জ্যাম্প সফটওয়্যারটা সেট আপ করা খুবই ইজি, শুধু নেক্সট 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 দিয়ে গেলেই হয়ে যায়, ভেরি ইজি। মাঝখানে একটা দুইটা অপশন আছে যেটা আপনি মানে ওই অপশনগুলো পরিবর্তন করা বাধ্যতামূলক নয়, তবে আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। আমরা সেটা ইনস্টলেশনের সময় সেটা দেখব আমরা। সো দেখেন আমি এখানে বেসিক্যালি নেক্সট প্রেস করে চলে গেলাম। দেখি আমাদের এখানে ক্লাসে কেউ একজন আসছে। সো আমরা এখানে নেক্সট প্রেস করলাম। দেখেন এখানে আমাদের কিছুই পরিবর্তন করার নাই, তাই আমি আবারও নেক্সট করব। এই জায়গাটাতে আপনি পরিবর্তন করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার এই জ্যাম্প ফাইলটাকে আপনি সি ড্রাইভের আওতায় রাখবেন না, অন্য কোনো ড্রাইভে রাখবেন, তাহলে আপনি এই যে বাটনটাতে ক্লিক করে ব্রাউজ করে বলে দিতে পারেন যে অমুক জায়গাতে আমি জ্যামটাকে রাখবো, সরাসরি সির ভিতরে রাখবো না, এটা আপনি বলতে পারেন। সো আমি ওখানেই রাখছি, সিতেই রাখছি, এই কারণে এখানেও আমার কোনো পরিবর্তন করার নাই। এবং আমরা ফাইনালি এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলা হয়েছে, আমরা ল্যাঙ্গুয়েজটা ইংলিশই সিলেক্ট করব এবং বাই ডিফল্ট ইংলিশ থাকে, তাই আমরা এখানে কোনো পরিবর্তন না করে নেক্সট বাটনে ক্লিক করছি। এই জায়গাটাতে একটু পরিবর্তন আমাদের করতে হবে। দেখেন এইখানে এটা কিন্তু বাধ্যতামূলক নয়, এখানে ওরা বলছে কি লার্ন মোর অ্যাবাউট বিটনানি ফর জ্যাম্প, অর্থাৎ জ্যাম্প সম্পর্কে যদি জ্যাম্পের জন্য যদি বিটনামি সম্পর্কে আমি আরও কিছু জানতে চাই, তাহলে আমাকে এইখানে এই যে চেক বক্সে যদি টিক মার্ক দেয়া থাকে, তাহলে আমাকে ওরা নেক্সট বাটনে ক্লিক করলেই এই যে এইখানে একটা লিঙ্ক দেয়া আছে, এই লিঙ্কে আমাকে নিয়ে যাবে। সো আমরা আপাতত চাচ্ছি যে এই লিঙ্কে আমরা যাব না, এই কারণে আমরা এই চেক বক্সের এই চেক মার্কটা তুলে দিব, এখানে চেক আউট করে দিব, ক্লিক করে এটাকে আউট করে দিলাম।
অ্যান্ড দেন আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। এবার বলছে এখানে রেডি টু ইনস্টল, আমি আবারও নেক্সট বাটনে ক্লিক করব। এবার হচ্ছে ইনস্টলিং প্রসেসটা চালু হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। দেখেন এটা কিন্তু খুবই ইজি, কোনো কিছু তেমন পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, শুধু নেক্সট 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 দিয়ে গেলেই হয়ে যাচ্ছে। খুবই ইজি এটা ইনস্টলেশন প্রক্রিয়াটা। আমাদের কিছু সময় লাগবে, আমরা একটু ওয়েট করি, ম্যাক্সিমাম 1 মিনিট 1.5 মিনিটের মতো লাগবে। ওকে, এখানে আমাকে আরেকটা কথা বলা হয়েছে, একটু খেয়াল করে দেখেন আপনারা। এখানে বলছে সেটআপ হ্যাজ ফিনিশড ইনস্টলিং জ্যাম অন ইউর কম্পিউটার। এটা এই জ্যামটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে আমার কম্পিউটারে। এবং এইখানে আর নিচের লাইনে বলেছে, এখানে প্রথমে একটা চেক বক্স আছে এবং চেক ইন করা আছে এখানে। ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও? আমি কি কন্ট্রোল প্যানেলটাকে কি স্টার্ট করবো কিনা। এটা কিন্তু এই কম্পিউটারের যে কন্ট্রোল প্যানেল সেটা না, এই জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা আর কি। হ্যাঁ, তো আমি তো অবশ্যই জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা ওপেন করব, আর সেই কারণেই তো এই জ্যাম্পটা ইনস্টল করা। তাই এখানে চেক মার্ক রেখেই আমি ফিনিশ বাটনে ক্লিক করব। এই যে আমাদের এখানে জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে গিয়েছে। এখানে আমাদের খুব বেশি কাজ নাই, এখান থেকে আমরা মাত্র 2টা কাজ করব। এই যে দেখেন এখানে এই যে মডিউলের এখানে অ্যাপাচি এবং মাইএসকিউএল, আরও নিচে আছে ফাইলজিলা, এখানে আছে হচ্ছে মার্কিউরি, তারপর হচ্ছে এখানে টমক্যাট। তা আমাদের সবগুলো লাগবে না, আমাদের এখান থেকে অ্যাপাচিটা লাগবে, অ্যাপাচি ইঞ্জিন আর হচ্ছে মাইএসকিউএল ইঞ্জিন। এই 2টা ইঞ্জিন আমাদের লাগবে। এই 2টাকে আমরা এই যে এখান থেকে ডান পাশের এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে এটাকে স্টার্ট করলাম। এটা যদি গ্রিন হয় তাহলে মনে করবেন এটা স্টার্ট হয়ে গিয়েছে, যে অ্যাপাচি গ্রিন হাইলাইটেড হয়েছে, এটা স্টার্ট হয়ে গিয়েছে। এবার আমরা মাই এসকিউএলটাকেও স্টার্ট করে দিব, তাহলে আমাদের মাই এসকিউএলটাও কি ওপেন হয়ে গিয়েছে। এবার আমরা যেটা করব, এই যে ডান পাশে যে ক্রস বাটন আছে এখানে ক্লিক করে এটাকে ক্রস করব। স্যার, জি হ্যালো জি বলেন। স্যার। এবার আমরা এটা আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখব যে এটা ইনস্টল হলো কিনা, মানে এটা একটু টেস্ট করব আমরা। এটা টেস্ট করার জন্য আমরা এটাকে এই যে এখান থেকে ক্রস করে দিলাম এই জায়গা থেকে। এবার হচ্ছে আমরা এটাকেও ক্রস করে দিই ফোল্ডারটা। এবার আমরা চলে যাই এখানে, যে কোনো একটা, আমরা গুগল ক্রোম অথবা আমরা মজিলা ফায়ারফক্স, যে কোনো একটা ব্রাউজারকে আমরা ওপেন করব। আমি এই দুটাকেও ক্রস করে দিচ্ছি, আমাদের জ্যাম্পের কাজটা যেহেতু শেষ। নতুন একটা ট্যাব নিচ্ছি এবং এই ট্যাবে আমরা লিখে দিচ্ছি হচ্ছে লোকাল হোস্ট। ওকে, লোকাল হোস্ট দিয়ে আমরা হচ্ছে সার্চ করছি। দেখেন আমাদের এই পেজটা কিন্তু আসছে। জ্যাম্প ইনস্টল করার আগে আমরা যদি লোকাল হোস্ট লিখে মানে ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা সার্চ করতাম, তাহলে এই পেজটা আমাদের আসতো না। এবং সেটা আসলেই
ওই লোকাল হোস্টের ওই জ্যাম ফোল্ডারের মধ্য থেকে এটা আসতেছে কিনা সেটা আমরা একটু দেখে আসি, পরীক্ষা করে আসি। আমরা চলে যাই এই দিস পিসিতে। দিস পিসির ভিতরে আমরা যাব হচ্ছে এখানে সি ড্রাইভের মধ্যে। সি ড্রাইভের মধ্যে আমরা আবার এখানে জ্যাম্প নামে ফোল্ডার আছে একদম সবার নিচে, জ্যাম্প ফোল্ডারটিতে ঢুকবো। এই জ্যাম্প ফোল্ডারটিতে ঢোকার পর উপর থেকে দেখবেন 4-5টা ফোল্ডার নিচে আসলে আমরা এইচটি ডক্স নামে একটা ফোল্ডার পাবো। এই এইচটি ডক্স ফোল্ডারটিতে আমরা ঢুকবো, ডাবল ক্লিক করলাম, এটার ভিতরে ঢুকলাম। এখানে দেখেন ড্যাশবোর্ড নামে একদম সবার উপরে যে ফোল্ডারটা আছে, ড্যাশবোর্ড নামে এই ফোল্ডারটাতে আমরা ঢুকবো। এই ফোল্ডারটাতে ঢুকলে এখানে এই যে দেখেন এখানে আমি দিলাম লোকাল হোস্ট লিখে সার্চ করলাম, কিন্তু এখানে কি আসছে? এখানে আসছে কিন্তু লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা সে কোথায় পেয়েছে? এই ড্যাশবোর্ডটাই মূলত সে এখানে পেয়েছে। এই যে এই ড্যাশবোর্ডটাই সে পেয়েছে। হ্যাঁ, এবার আমরা ড্যাশবোর্ডের মধ্যে যাই, দেখি যে এই পেজটা আসলে কোথা থেকে আসছে। এই পেজটা এই ড্যাশবোর্ডের মধ্যে সবার নিচে আমরা যদি একটু নিচে যাই, দেখেন index.html এই ফোল্ডারটা থেকে মূলত এটা, এই HTML ফাইলটা থেকে মূলত এই পেজটা এখানে আসছে। আমি যদি এখানে এটাকে ডিলিট করে দেই, রাইট বাটন ক্লিক করলাম, index.html, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে ডিলিট করে দিলাম। এখন যদি আমরা এখানে একটু রিলোড দেই, রিলোড দিয়ে দেখি, দেখেন ওইটা কিন্তু খুঁজে পাচ্ছে না, এবং এখানে বলতেছে ইন্ডেক্স অফ ড্যাশবোর্ড, মানে এই ড্যাশবোর্ডের ইন্ডেক্স ফাইলটা সে দেখাবে না থাকার কারণে ওখানে ইন্ডেক্স অফ ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। ওই যে ইমেজ ফাইল আছে না, আমরা ইমেজ যদি আপলোড না হয় কোনো কারণে, তাহলে এই যে অল্টারে একটা লেখা থাকে, টেক্সট দিয়ে দিতে হয়, সেই টেক্সটটা ওখানে শো করে ওই রকম অনেকটা। হ্যাঁ, এই ফাইলটা না থাকার কারণে ওখানে দেখাচ্ছে যে এখানে আসলে ইন্ডেক্স ফাইলটা দেখাবে ড্যাশবোর্ডের মধ্যে, কিন্তু আমাদের এখানে কোনো ইন্ডেক্স ফাইল নেই, ডিলিট করে দিয়েছিলাম, এই কারণে দেখাচ্ছে না। আমরা যদি এখানে আনডু করি, এই যে আনডু ডিলিট, আনডু করে আবার ফিরিয়ে আনলাম ইন্ডেক্স ফাইলটি। এবার যদি আমরা আবার এখানে রিলোড দেই, দেখেন এই যে চলে আসছে। তা আমরা বেসিক্যালি এই জায়গাটাতে আমরা কাজ করব না, আমরা কাজ করব এই যে লোকাল হোস্টের পরে আমাদের একটা নাম থাকবে, ডোমেইন নেম দিব আমরা। ডোমেইন নেমটা কি আমরা তার আগে একটু বুঝি, লোকাল হোস্ট কি আর ডোমেইন নেম কি। হোস্ট হচ্ছে আমরা যত ওয়েবসাইট সার্চ করে খুঁজে বের করে সেই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করি, সেই ওয়েবসাইটটা তো কোথাও না কোথাও রাখা আছে, কোনো একটা জায়গাতে ওয়েবসাইটে রাখা আছে, তারপর আমরা ওই ওয়েবসাইটের নাম ধরে খুঁজি, ওই ওয়েবসাইটটা আমাদের সামনে গুগলের সার্চ ইঞ্জিন হাজির করে ফেলে, আমরা তখন ওইটাতে প্রবেশ করতে পারি। সো এই যেই জায়গাটাতে এই ওয়েবসাইটটা রাখা আছে ওই জায়গাটাকে বলে হোস্ট। এই হোস্ট আবার দুই প্রকারের, একটা হচ্ছে লোকাল হোস্ট, মানে আপনার কম্পিউটার হার্ড ডিস্কে আপনি হোস্ট বানাবেন, আর একটা হচ্ছে লোকাল হোস্ট না, ইন্টারনেট অনলাইন মানে ক্লাউড স্টোরেজের কোথাও থাকবে আর কি, যেখানে থাকলে সেটাকে বলে আমরা লাইভ সার্ভার বা লাইভ হোস্ট। ওখানে থাকলে আমরা সবাই যে কেউ সার্চ করলে সার্চ ইঞ্জিন ওটাকে দেখিয়ে দিতে পারে, ভিজিবল করে দেয় আর কি। কিন্তু লোকাল হোস্টে থাকলে ওইটা ওই কম্পিউটার ছাড়া অন্য কম্পিউটারে সার্চ করলে সার্চ ইঞ্জিন সেটাকে ভিজিবল করতে পারবে না। তাহলে আমরা হোস্ট বুঝলাম, হোস্টিংটা আসলে কি জিনিস। এখন আপনি যে বিভিন্ন সার্চ ইঞ্জিনে কোনো ওয়েবসাইটকে খুঁজবেন, তাহলে কোনো একটা নাম দিয়ে তো সার্চ করবেন, কিছু লিখে তো সার্চ করবেন। আপনি যেটা লিখে সার্চ করবেন সেটাই হচ্ছে ওই ওয়েবসাইটের নাম, আর এই নামটাকেই বলে ডোমেইন। যেমন আপনি যদি সাপোজ আপনি রিয়া ডিপার্টমেন্টাল স্টোর থেকে আপনি কিছু একটা কিনেছেন, তাহলে এই যে রিয়া ডিপার্টমেন্টাল স্টোর, এইটা হচ্ছে ওই দোকানের নাম, এইটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় বলতে পারি ডোমেইন নেম। এটাই হচ্ছে তার ডোমেইন নেম, যেটা দিয়ে মানুষ তাকে চিনে। ঠিক আমরা এই ড্যাশবোর্ড সার্চ করব না, এইখানে আমরা মূলত আমরা সার্চ করব হচ্ছে, যেমন এখানে লিখে দেই আমরা খুলনা নামে একটা ডোমেইন তৈরি করব আমরা। হ্যাঁ, তা খুলনা নামে যখন একটা ডোমেইন তৈরি করলাম, দেখেন আমি একটু জুম ইন করছি, এই যে এখানে লোকাল হোস্ট স্ল্যাশ খুলনা, এটা দিয়ে আমি একটা সার্চ করলাম যে আমার ডোমেইনের নাম হচ্ছে খুলনা। সাবডোমেইন, লোকাল হোস্ট হচ্ছে মেইন ডোমেইন, আর তার ভিতরে সাবডোমেইন হচ্ছে আমার ডোমেইন নাম্বার। কিন্তু আমি যখন লোকাল হোস্ট স্ল্যাশ খুলনা দিলাম, তখন কিন্তু এখানে নট ফাউন্ড আসছে, মানে এই নামে কোনো কি
এই সার্ভারে এই নামে কোনো ইউআরএল খুঁজে পায়নি। দ্য রিকোয়েস্টেড ইউআরএল ওয়াজ নট ফাউন্ড অন দিস সার্ভার, এই সার্ভারে এই খুলনা নামে কোনো ডোমেইন সে খুঁজে পায়নি। অ্যাকচুয়ালি সেটা তো নেই ওখানে, তো আমরা দেখি কেন খুঁজে পাইনি। আমরা যদি আবার সেই ফোল্ডারটাতে যাই, আমরা একটা ফোল্ডার পেছনে আসি htdocs এর মধ্যে, দেখেন এই htdocs এর মধ্যে ড্যাশবোর্ড আছে। তাই আমরা যদি এখানে খুলনার জায়গায় যদি ড্যাশবোর্ড লিখে সার্চ করি এখানে, তাহলে কিন্তু সে ড্যাশবোর্ডটা দেখাবে। আচ্ছা, আমার এখানে বানানে ভুল হয়েছে। আমরা ড্যাশবোর্ড লিখে সার্চ করলে কিন্তু নিয়ে আসছে, দেখছেন? কিন্তু যখন খুলনা লিখে সার্চ করছি তখন সে খুঁজে পাচ্ছে না, সে বলতেছে যে সার্ভারে এই ইউআরএলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন খুঁজে পাওয়া তো যাবেই না, কারণ কি আমাদের যে সার্ভার, যে হোস্টিং এরিয়া সার্ভার যেখানে, সেখানে কিন্তু ড্যাশবোর্ড আছে, খুলনাটা নাই। সো আমরা নতুন একটা ডোমেইন এখানে ক্রিয়েট করছি, রাইট বাটন ক্লিক করে। এটা কোথায় ক্রিয়েট করছি আমি আবার একটু দেখাচ্ছি। এটা ক্রিয়েট করছি হচ্ছে এই যে দিস পিসির ভিতরে ঢুকলে এখানে সি ড্রাইভের মধ্যে এখানে জ্যাম্প ফোল্ডারের মধ্যে আস্তে আস্তে নিচের দিকে নামলে আমরা দেখতে পারবো htdocs এর মধ্যে ঢুকলে এই ফোল্ডারটার মধ্যে আমরা আমাদের নতুন ডোমেইন নামটা ক্রিয়েট করব। রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, এইখানে আমরা খুলনা নামে ফোল্ডারটা তৈরি করছি। এখন আমি এটাকে এন্টার দিলাম, খুলনা KHULNA, ঠিক আছে, খুলনা নামে ফোল্ডার তৈরি করলাম। এখন যদি আমরা আমাদের এখানে গিয়ে এটাকে রিলোড দেই, এই খুলনাই কিন্তু আছে, আমি যদি এটাকে রিলোড দেই এখানে দেখেন খুলনা এবার কিন্তু পেয়ে গেছে। এবার কিন্তু আর বলতেছে না যে এটা পাওয়া যাচ্ছে না, এই ইউআরএলটা পাওয়া যাচ্ছে না, এরকম কিছু কি বলছে? এবার এরকম কিছুই বলতেছে না, সেই আগের বারের মতো আছে যে এখানে কিন্তু খুলনা আছে, কিন্তু খুলনার ভিতরে কোনো ইন্ডেক্স ফাইল নেই, সেই কারণে এরকমটা আসছে। তা আমরা একটু দেখি যে খুলনার মধ্যে যদি ইন্ডেক্স ফাইল আমরা দিয়ে দিই, এটাকে ওপেন করলাম খুলনাকে, এই যে খুলনাকে ওপেন করে এই যে খুলনার ভিতর ঢুকলাম। এখন এই জায়গাটাতে আমরা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করি। রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আমরা যাব টেক্সট ডকুমেন্টে ক্লিক করলে এইখানে নিউ টেক্সট ডকুমেন্ট আছে, আমি সবগুলোকে ডিলিট করে দিলাম। এখানে লিখলাম index.html লিখে আমি এন্টার দিলাম এবং এখানে ইয়েস দিলাম। আমার index.html ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু এবার যদি ও এখানে বলছিল যে ওখানে ইন্ডেক্স ফাইল নেই এটার ভিতরে, সেই কারণে এটা দেখাইছে। তা এখন আমরা ইন্ডেক্স ফাইলটা তৈরি করলাম এখানে এই জায়গাটায়। এখন আমরা যদি এই ব্রাউজারে গিয়ে রিলোড দেই, এই জায়গাটাতে রিলোড দেই, তাহলে দেখি কি বলে। এবার কিন্তু দেখেন কিছুই বলছে না, একদম সাদা চলে আসছে, বুঝতে পারছেন? এবার কিন্তু বলছে না যে ইন্ডেক্স ফাইলটা নেই এখানে, এবার আসছে কিন্তু একদম হোয়াইট আসছে। কেন হোয়াইট আসছে, ফাঁকা আসছে কেন? আমাদের এই যে ইন্ডেক্স ফাইলটা তৈরি করেছি, এই ইন্ডেক্স ফাইলের মধ্যে কি কোনো কিছু লিখেছি আমরা? কিছুই লিখিনি। এই কারণেই মূলত ব্রাউজারের এখানে একদম খালি ফাঁকা আসছে। সো আমরা যদি এখন এই ইন্ডেক্স ফাইলটাকে নোটপ্যাড প্লাস প্লাসে বা যে কোনো একটা এডিটরে এটাকে ওপেন করি, ওপেন করার পরে এখানে জাস্ট আমি একটু লিখে দিচ্ছি হ্যালো খুলনা, এটা লিখে আমি এটাকে সেভ করছি। এবার এটাকে আমি মিনিমাইজ করে দিচ্ছি। আবার আমরা সেই ব্রাউজারে যাই, ব্রাউজারটা এখনো ফাঁকা। আমরা যদি এবার ব্রাউজারে গিয়ে একটা রিলোড দেই, দেখেন এখানে হ্যালো খুলনা চলে আসছে, কারণ এইবার আর ইন্ডেক্স ফাইলটা খালি নেই, ফাঁকা নেই। এবার ইন্ডেক্স ফাইলের মধ্যে হ্যালো খুলনা এই দুইটা শব্দ আছে এবং সেটা শো করেছে। তাহলে আমরা জ্যাম্প সার্ভারটা ডাউনলোড করলাম, ইনস্টল করলাম, এবং সেই ইনস্টলেশনটা মানে পারফেক্টলি হয়েছে কিনা সেটা আমরা টেস্ট করে ফেললাম যে হ্যাঁ, আমরা ওখানে খুলনা নামে একটা ডোমেইন ক্রিয়েট করেছি এবং লোকাল হোস্টের মধ্যে, এবং সেই ডোমেইনটা দিয়ে যখন আমরা সার্চ করছি লোকাল হোস্ট স্ল্যাশ ওই ডোমেইনের নাম দিয়ে, তখন কিন্তু আমাকে সেই পেজটা ওপেন করে দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমরা এখন এটা ওপেন হয়েছে আর কি, হ্যাঁ, ক্লিয়ারলি ইনস্টল করতে পেরেছি আমরা। আমাদের ক্লাসে আবার কেউ আসছে, ওকে। আচ্ছা, আমাকে আপনারা একটু নক দিবেন, এইটুকু কি বুঝতে পেরেছেন আপনারা? একটু করবেন, আমাকে এনশিওর করবেন। জি স্যার।
ওকে, একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে আমরা এটা করে ফেললাম। হাউ টু ইনস্টল জ্যাম্প অ্যান্ড এটা আসলে কানেক্ট হয়েছে কিনা হোস্টিং এর সাথে ডোমেইনের সেটাও আমরা দেখে ফেললাম। এবার হচ্ছে আমরা এই ডোমেইনের সাথে আমরা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করব কিভাবে সেটা আমরা দেখব। হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন লোকাল হোস্ট, লোকাল হোস্টে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব সেটা দেখব। অ্যাকচুয়ালি এই ফোল্ডারটার মধ্যে তো এই যে htdocs এর মধ্যে যে খুলনা ডোমেইন ক্রিয়েট করেছি, এই খুলনার মধ্যে তো ইনডেক্স ফাইলটা অ্যাকচুয়ালি থাকবেই না। এটা হচ্ছে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা আমরা এখানে কপি পেস্ট করব, মানে ইনস্টল করব। তা এটার খুবই সহজ কয়েকটা ওয়ে আছে, আমরা সহজ ওয়েটাই দেখব। সহজ ওয়েটা হচ্ছে আমরা আবারও চলে যাব এখান থেকে, নতুন একটা ট্যাব নিচ্ছি এবং এখানে আমরা যাচ্ছি wordpress.org, মানে wordpress.org এ আমরা যাব। এই যে দেখেন এখানে wordpress.org, এই wordpress.org লিখে আমরা এখানে এন্টার দিব। তাহলে wordpress.org এর যে ওয়েবসাইটটি সেটি আমাদের ওপেন হয়ে যাবে এবং ডান দিকে দেখেন এখানে গেট ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে। আমরা এই বাটনটিতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের মাঝখানে এখানে ইনস্টলেশনের জন্য আবার আরেকটা লিংক আমাদের দিবে। এই যে দেখেন there are several ways to get WordPress, মানে কতগুলো ওয়ে আছে এই ওয়ার্ডপ্রেসটা পাওয়ার জন্য, মানে ইনস্টল করার জন্য। তো সেটার মধ্যে এইটা একটা ইজিয়েস্ট ওয়েস, দেখেন এখানে বলেই দিছে দ্য ইজিয়েস্ট ওয়েস ইজ, এটার কথা বলেছে যে এটা ডাউনলোড করে ওই সার্ভারে পেস্ট করাটা হচ্ছে সব থেকে সহজ উপায়। তাই আমরা এই বাটনটাতে ক্লিক করব, এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টল। এখানে ক্লিক করলেই দেখেন উপরে আরেকটা বাটন আসছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.7.2, এই বাটনটাতে আমরা ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করলেই দেখেন এখানে ওয়ার্ডপ্রেসটা নামা স্টার্ট হয়ে গিয়েছে এবং ওয়ার্ডপ্রেসটা নেমেও গিয়েছে। আমরা এবার এখান থেকে শো ফোল্ডারে ক্লিক করে, জি কালকে তো এগুলো করছিলাম হ্যাঁ হ্যাঁ, মানে আমি জাস্ট এটা আগের বার ওইটা রেকর্ডিংটা খুব ভালো হয় নাই, মানে অল্প সময়ের রেকর্ডিংটা প্রায় 1-1.5 ঘন্টা ধরে হয়েছে। এই কারণে ইন শর্টলি এটা করছি যাতে আপনাদের সমস্যা না হয় আর কি। হ্যাঁ, এবং একটু রিপিটও করছি প্রথম ক্লাস এই কারণে। আমার ক্ষেত্রে কি আমি ওই আগের ফোল্ডারটা ডিলিট করে দিয়ে ওয়ার্ডপ্রেসের ফাইলটা এই ফোল্ডারের ভিতরে রেখে দেব? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। দেখেন আমরা এই যে ওয়ার্ডপ্রেসের ফাইলটা ওপেন করা আমার এখানে ডাউনলোড করা ছিল, সো আমরা এখানে এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট করে নিব। আমার এখানে এক্সট্র্যাক্ট করা আছে, এই কারণে আমি আর করছি না। আমরা এখন এই ফোল্ডারটার মধ্যে ঢুকবো, ওয়ার্ডপ্রেস ফোল্ডারটার মধ্যে ঢুকবো যেটা আমরা ডাউনলোড করেছি, আবারও এটার মধ্যে আমরা ঢুকবো। এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকলে যখন আমি অনেকগুলো ফাইল দেখতে পারবো, এই সবগুলো ফাইলকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-A অথবা এই যে এখান থেকে রিবন ফোল্ডারের রিবন থেকে আমরা সিলেক্ট অল প্রেস করে এই বাটনটিতে প্রেস করলে এগুলো সব সিলেক্ট হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল-A প্রেস করলে এগুলো সিলেক্ট হবে। তারপর যে কোনো একটি সিলেক্টেড ফোল্ডার, যে কোনো একটি ফোল্ডার থেকে যে কোনো একটি ফোল্ডারের উপরে আমি রাইট বাটন ক্লিক করব এবং এখানে কপি বাটনে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল-C প্রেস করব। এটা কপি করা হয়ে গেলে আমরা যেটা করব এই ফোল্ডারটাকে ক্রস করে দিব, আমাদের যে ডোমেইন ক্রিয়েট করে রেখেছিলাম খুলনা নামে সেই ফোল্ডারটার মধ্যে যাব এবং এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। এখানে আমরা পেস্ট করে দিব। এটা কপি হতে খুবই অল্প সময় লাগবে। ওকে, কপি হয়ে গেছে আমাদের। হ্যাঁ, যেখানে আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এইখানে একটা ইন্ডেক্স ফাইল ছিল index.html, কিন্তু এখন আমরা ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ ফাইলগুলো এখানে কপি পেস্ট করে দিয়েছি। এবার হচ্ছে আমরা যদি আমাদের সেই পেজটিতে যাই, এই যে লোকাল হোস্ট /খুলনা, এই পেজটিতে যে যদি আমরা এবার রিলোড দেই, এবার কিন্তু আর এই হ্যালো খুলনা দেখাবে না। এবার হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে বলা হয়েছে, ইনস্টলেশন প্রসেসটা আসছে আর কি। ইনস্টলেশনের প্রথম পর্যায় হচ্ছে এই ফাইলগুলো ওখানে গিয়ে কপি করে রাখা ডোমেইন ফোল্ডারের মধ্যে, এবং এখানে এটা ইনস্টল করাটাও মোটামুটি ইজি আর কি, একদমই ইজি। প্রথমেই যেটা করব আমরা
এই যে এই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব এখান থেকে। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই যেহেতু করব, বাই ডিফল্ট এটা সিলেক্টেড আছে। আমরা এটা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে এইখানে একটু আমাদের ভাবার বিষয় আছে। এখানে আমাদের বলেছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড, শুরু করার আগে উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডেটাবেস। এই ডেটাবেস সম্পর্কে আমাদের এই ইনফরমেশনগুলো দরকার হবে। ইউ উইল নিড, আপনারও প্রয়োজন, টু নো দ্য ফলোয়িং আইটেম বিফোর প্রসিডিং। আপনি সামনে আগানোর আগে এই বিষয়গুলো আপনারও জানা দরকার। এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে এখানে বলছে। তা আমরা তো জানি না এখনো পর্যন্ত আমাদের ডাটাবেজের নাম কি, আমাদের ডেটাবেজের ইউজার নেম কি, আমাদের ডেটাবেজের পাসওয়ার্ড কি, এগুলো আমাদের জানা নেই। তো এইগুলো হচ্ছে আমরা আমরা এগুলো ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য আমরা নতুন আরেকটা ট্যাব নিব। এই ব্রাউজারে নতুন একটা ট্যাব নিয়ে এখানে লিখব হচ্ছে জ্যাম সার্ভারের পিএইচপি মাই অ্যাডমিন ডেটাবেজের ভিতরে আমরা ঢুকবো। এই কারণে আমরা এখানে লিখবো হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। এটা লিখে আমরা যখন ইন্টার দিব পিএইচপি মাই অ্যাডমিনে, আমরা লোকাল হোস্টের যে আমাদের ডেটাবেস সেখানে আমরা প্রবেশ করব। এবং এই জায়গাটাতে আমরা এই নিউ বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা এখানে একটা নতুন ডেটাবেস করব। আমরা ক্লিক করলাম এখানে নিউ বাটনে, এই যে এখানে ডেটাবেস এবং তার নিচে ক্রিয়েট ডেটাবেস আসছে এবং এইখানে আমাকে ডেটাবেসের নাম দিতে বলছে। যেমন আমি ডেটাবেসটার নাম দিলাম হচ্ছে রূপসা। আমি ডেটাবেসের নাম দিলাম হচ্ছে রূপসা, এটা হচ্ছে আমাদের ডেটাবেসের নাম। এটা আমি কপি করে নিলাম, আমাদের সেভ করে রাখবো। এবার হচ্ছে ডান দিকের এই ক্রিয়েট বাটনটাতে আমরা ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করলে দেখবেন এইখানে রূপসা নামে এই যে নতুন একটা ডেটাবেস তৈরি হয়েছে। আমরা একটু এটাকে লিখে রাখি যে আমাদের ডেটাবেসের নাম কি হবে। এখানেই লিখি, এই জায়গাটাতেই আমরা লিখি। প্রথমে আমাদের এইটা লাগবে। হ্যাঁ, এখানে ডেটাবেসের নাম আমাদের কি, ডেটাবেসের নাম দিয়েছিলাম হচ্ছে রূপসা। ওকে, এখন আমাদের লাগবে ডেটাবেসের ইউজার নেম। আমরা এখনো ডেটাবেসের ইউজার নেমটা ক্রিয়েট করিনি। সো আমরা ডেটাবেসের ইউজার নেমটা এখন ক্রিয়েট করব। এই যে দেখেন এখানে স্ট্রাকচার, তারপর এসকিউএল, সার্চ, কোয়েরি, অনেকগুলো ট্যাব আছে। আমরা এভাবে যেতে যেতে একটা সময় গিয়ে প্রিভিলেজ ট্যাবটা পাবো। প্রিভিলেজ ট্যাবে যদি আমরা ক্লিক করি আমাদের এখানে এরকম একটি চেহারার টেবিল চলে আসবে। তার একটু নিচের দিকে নামলে আমরা দেখতে পারবো অ্যাড ইউজার অ্যাকাউন্ট। এই অ্যাড ইউজার অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড ইউজার অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে লগ ইন ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ ইউজারের নাম কি দিব সেটা এখানে লিখে দিতে হবে। আমি ইউজারের নাম দিলাম হচ্ছে নিরালা। আমরা ইউজারের নাম দিলাম নিরালা এবং এই যে হোস্ট নেম, এখানে এনি হোস্ট দেওয়া আছে, আমরা ক্লিক করে এটাকে করব লোকাল। তাহলে আমাদের হোস্টিং এর নাম থাকবে লোকাল হোস্ট। এবং পাসওয়ার্ডটা আমরা এখান থেকে জেনারেট করব। এই যে জেনারেট পাসওয়ার্ড, এই জেনারেট বাটনে ক্লিক করলে আমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড ওরা নিয়ে দিবে। এইটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এই যে আমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিয়েছে। এই বিষয়গুলো আমরা একটু সেভ করে রাখি। আমরা ইউজার নেম পেয়ে গেলাম, আমরা হোস্ট পেয়ে গেলাম লোকাল হোস্ট, এবং আমরা পাসওয়ার্ড পেয়ে গেলাম। তা আমরা এখানে লিখে রাখি ইউজার নেমটা পেয়েছিলাম আমরা কি, নিরালা। আর তারপর এখানে পাসওয়ার্ড আমরা পেয়েছি একটা, আমাদেরকে একটা পাসওয়ার্ডও দিয়েছে, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আর হোস্টিংটা হচ্ছে ডেটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। ওকে, এই বিষয় এই সবগুলোই হচ্ছে আমাদের এই ইনফরমেশনগুলো হচ্ছে আমাদের ডেটাবেজের ইনফরমেশন। ওকে, এই ইনফরমেশনগুলো হচ্ছে ডেটাবেজের। ওকে, এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে দিই সংরক্ষণের জন্য। অ্যান্ড দেন আমরা আবার চলে যাই এখানে, এবং এইটাকে আমরা দেখেন এই লাস্টের দিকে গিয়ে এখানে চেক অল করে দিব। কারণ এই যে ইউজারটা আমরা তৈরি করতেছি, এই ইউজার হচ্ছে অ্যাডমিন বা ম্যানেজার, এই ডেটাবেসকে ম্যানেজ করবে সে। এই কারণে সে হচ্ছে ম্যানেজার অথবা অ্যাডমিন রিলেটেড। এই কারণে এখানেরকার সমস্ত কাজ সে করতে পারবে। সেজন্য আমরা চেক অল দিয়ে দিলাম, সব পাওয়ার সব রাইট তাকে দিয়ে। ফাইনালি আমরা লাস্টে গিয়ে এখানে গো নামে বাটনটিতে ক্লিক করব। তাহলে আমাদের একটি ডেটাবেস তৈরি হয়েছে এবং সেখানে একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ,
এবার আমরা চলে যাই আমাদের কাছে এই আবার আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে চলে যাই। এই ইনফরমেশনগুলো এবার আমাদের কাছে আছে, আমরা এবার সামনে যেতে পারি। লেটস গো বাটনে ক্লিক করব এবং এইখানে এই যে ডেটাবেজের নাম ওয়ার্ডপ্রেস দিব না, তারপর ইউজারের নাম ইউজার নেম দিব না, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিব না। এখানে আমরা এইখান থেকে কপি পেস্ট করব। ডেটাবেজের নাম হচ্ছে রূপসা, তারপরে এটার নাম হচ্ছে রূপসা, তারপরে এটার নাম হচ্ছে নিরালা, আর এটা হচ্ছে পাসওয়ার্ডটাও আমরা কপি করে আনছি, এটা হচ্ছে পাসওয়ার্ড। এইগুলো সবই ডেটাবেজের ইনফরমেশন, এখানে আমি পেস্ট করে দিলাম। এখন এখানে ডেটাবেজের হোস্টটা লোকাল হোস্ট, আর এই টেবিল প্রিফিক্সটা এখানে ডাব্লিউপি থাকুক। অর্থাৎ আপনি যত টেবিল বানাবেন প্রত্যেকটা টেবিলের পেছনে মানে শুরুতে ডাব্লিউপি হাইফেন থাকবে। যেমন আপনার টেবিলের নাম যদি হয় স্টুডেন্ট, তাহলে হবে ডাব্লিউপি হাইফেন না আন্ডারস্কোর তারপরে স্টুডেন্ট, এইভাবে আপনার টেবিলের নামকরণ হবে। সো এটা এভাবে রেখে আমরা সাবমিট বাটনে ক্লিক করছি। এখানে বলছে সবকিছু ঠিকঠাক আছে, অলরাইট, সবই ঠিকঠাক আছে। আমাদের ইনস্টলেশনটা রান করে দিব এখন। ওয়েলকাম জানাচ্ছে। এবার আমাদের এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। এই ইনফরমেশনটা হচ্ছে এই সাইটের নাম কি হবে। এই সাইটে ঢোকার সময় আপনাকে একটা ইমেল এই যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, সেটা কি দিব। এইটা কিন্তু আবার ডেটাবেজের ইনফরমেশন না, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ইনফরমেশন। অর্থাৎ একটা ইউজার নেম লাগবে, ওয়ার্ডপ্রেস, এখানে দুইটা জিনিস লাগবে, একটা ইউজার নেম আর একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, এই দুইটা জিনিস এখানে লাগবে। তা আমরা এখানে সাইটটা টাইটেল নাম দিচ্ছি খুলনা, যেহেতু ডোমেইন আমাদের খুলনা তাই খুলনাই দিচ্ছি। আর এখানে একটা ইউজার নেম আমরা ক্রিয়েট করব। ইউজার নেমটা আমি দিচ্ছি হচ্ছে সাপোজ এটা দিচ্ছি আমরা মানে শিববাড়ি। এইটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে ঢুকতে হলে যে ইউজার আইডিটা লাগবে সেটা, এবং এখানে একটা পাসওয়ার্ড ওরা আমাকে জেনারেট করে দিয়েছে, আমি সেটাই রাখতে পারি, না হলে আমরা লিখেও দিতে পারি। আমরা এটাই নিয়ে নিচ্ছি। ওকে, এই পাসওয়ার্ডটাকেও আমরা সংরক্ষণ করছি, কারণ পরবর্তীতে ঢুকতে হলে আমাদের এটা লাগবে ওই সাইটে ঢুকতে হলে। এবং ফাইনালি আমরা এখানে একটা ডেমো একটা দিব। অ্যাকচুয়ালি আপনারা ডেমো দিবেন না, আপনাদের ইমেল আইডিটা এখানে দিবেন। দেওয়ার পরে ফাইনালি এখানে একটা কথা এখানে বলেছি, একটু খেয়াল করেন। এখানে বলছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অর্থাৎ আমার এই সাইটটা সার্চ ইঞ্জিনে ভিজিবল করবে কিনা। আর আমরা তো অবশ্যই চাইবো যে আমার সাইটটা সার্চ ইঞ্জিন ভিজিবল করুক, যে কেউ যেন দেখতে চাইলেই আমার নাম ধরে ডাক দিলে যেন সে আমার সাইট দেখতে পায়। কিন্তু এখন যেহেতু আমরা এটাকে নতুন করে বানাচ্ছি, বানাতে অনেক সময় লাগবে, বানানোর সময় অনেক ভুল করব, একবার বানাবো ভাঙবো, আবার বানাবো আবার ভাঙবো, এই ভুল ভ্রান্তি হবে। এটাকে কমপ্লিট না হওয়া পর্যন্ত আপাতত বলবো যে সার্চ ইঞ্জিন যেন আমার এই পেজটা খুঁজে না পায়, ও ভিজিবল যেন না করে। ডিসকারেজ এখান থেকে করে দেবো, ডিসকারেজ। তারপর আমরা ইনস্টল প্রসেসে ক্লিক করব, ইনস্টল ওয়ার্ডপ্রেসে। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে দেখেন কিছু সময়ের মধ্যে বলছে সাকসেসফুলি এটা ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমরা যাব হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করলে এখানে দেখেন লগ ইন যে পেজটি, সেই পেজটি চলে আসছে। এখন আমাদের এরকমটা হতে পারে, ধরেন কোনো কারণে এটা আমি কেটে ফেললাম, কিংবা একবার কাজ করেছিলাম এটা লগ আউট করে বের হয়ে গেছি, এখন আমি আবার সেই লগ ইন পেজটা কি করে আনবো। তখন আমাদের লগ ইন পেজটা আনার জন্য আমাদের আবার যেটা করতে হবে, এখানে একটা নতুন ট্যাব নিয়ে এখানে লিখতে হবে লোকাল হোস্ট, তারপর স্ল্যাশ খুলনা যেহেতু আমাদের ডোমেইনের নাম, তারপর স্ল্যাশ, এখানে হচ্ছে আপনি দুইভাবে লিখতে পারেন, একটা হচ্ছে wp-admin, এইটুকু লিখে ইন্টার দিল লগ ইন পেজটা আসবে, অথবা wp-login.php, এইটুকু লিখে এন্টার দিলেও আপনার লগ ইন পেজটা আসবে। আমরা ইন্টার দিয়ে দেখছি, দেখেন এই যে লগ ইন পেজটা চলে আসছে। এই লগ ইন পেজের এখানে ইউজার নেমের এখানে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের যে ইউজার নেম সেটা দিব, আর ওয়ার্ডপ্রেসের যে পাসওয়ার্ড সেটা আমরা এখানে কপি পেস্ট করে দিব। এবার যদি আমরা লগ ইনে ক্লিক করি, আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা প্রবেশ করতে পারবো।
দেখেন এই যে ড্যাশবোর্ডটা দেখাচ্ছে, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, যেটাকে আমরা অ্যাডমিন প্যানেল বলতে পারি। এই জায়গাটাতে কিন্তু আপনার ভিজিটর ঢুকবে না। যে আপনার ওয়েবসাইটে ইনফরমেশন কালেক্ট করার জন্য ঢুকবে, সে কিন্তু এখানটাতে ঢুকবে না। এখানটাতে ঢুকবেন এই ওয়েবসাইটের মালিক। যে এই ওয়েবসাইটের মালিক, সে এই ইনফরমেশন পরিবর্তন করবে, সে এখানে ঢুকতে পারবে। কিন্তু এই জন্য এখানে কিন্তু ইয়াটা দেখা আছে, দেখেন আমি একটু দেখাচ্ছি। এখানে কিন্তু ইউআরএল এ দেয়া আছে লোকাল হোস্ট /খুলনা/wp-admin, কিন্তু অ্যাকচুয়ালি যেই ভদ্রলোক এইটাকে ভিজিট করবে এই সাইটটাকে, সে কিন্তু এই যে wp-admin টুকু লিখবে না, এইটুকু বাদ দিয়ে বাকিটা লিখবে। যেমন আমরা যদি এই যে খুলনা, এই যে ভিজিট সাইট, এই বাটনটাতে আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম, তাহলে এই পাশে আমাদের আরেকটা ওপেন হলো। দেখেন এই যে এইরকম দেখা যাবে আপনাদের সাইট, এবং এইখানে আপনার ইউআরএল আছে localhost/খুলনা। যখন কোনো একজন ভিজিটর আপনার সাইটটিকে সার্চ করবে, তখন কিন্তু localhost/খুলনা এটুকুই আসবে, /wp-admin আসবে না। এটা আসবে শুধু যে অ্যাডমিন, যে এই সাইটের মালিক, যে এটাকে পরিবর্তন করে, শুধু সে wp-admin লিখবে লাস্টে। ভিজিটররা শুধু localhost/খুলনা দিয়ে সার্চ করবে। অ্যাকচুয়ালি অনলাইন সার্ভারে যখন থাকবে, লাইভ সার্ভারে, তখন তো শুধু খুলনা www.khulna.com বা যেই ডোমেইন এক্সটেনশন দিব সেটা লিখে সার্চ করবে, আর ওয়েবসাইটে আপনার সাইটে ইন্টারনেটে ভিজিবল হবে আর কি। হ্যাঁ, তা এই হচ্ছে আমাদের টোটালি ওয়ার্ডপ্রেস জ্যাম সার্ভার ইনস্টলেশন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হয়ে গিয়েছে। এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের হোম পেজ, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমাদের এই তথ্যটুকু দেখাচ্ছে। এটা থাকবে না, আমরা পরিবর্তন করে ফেলবো। এবং এটা হচ্ছে আপনার হোম পেজ। এই হোম পেজটা হচ্ছে আপনার ভিজিটররা যেটা দেখবে সেটা, আর এইটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। আপনার হোম পেজে আসতে কিন্তু কোনো লগ ইন করা লাগবে না, ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে না। কিন্তু আপনার ড্যাশবোর্ডে আসতে, যেখান থেকে ওয়েবসাইটের বিভিন্ন বিষয় পরিবর্তন করবেন, সেই ড্যাশবোর্ডে ঢুকতে হলে এই লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।